আসসালামু আলাইকুম। প্রাইমারি স্পেশাল ৮০ মার্কের মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। তো এই ৮০টি প্রশ্নের মধ্যে থেকে কয়টি প্রশ্ন হয় কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি। প্রথম প্রশ্ন দেখুন, গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে শবদাহ। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? সঠিক উত্তর হচ্ছে আলুনি। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবাসনটি কোনটি? সাপও মরে লাঠিও ভাঙে না। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। পাঁচ আটা কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তিলে তৈল হয় কোন কারকের উদাহরণ? এখানে তিলে তৈল হয় অপাদান কারক। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে? এখানে চৌহদ্দি ফার্সি যোগ আরবি শব্দ মিলে গঠিত হয়েছে। পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ তাকে এক কথায় বলে অধিবেদন। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলে ঔষধি। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে গ নাম্বার, উন্মিলন। এরপরে দেখুন, শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ নাম্বার উত্তর, আয়ত্ত। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সমাস। উন্নয়ন এর সন্ধিবিচ্ছেদ কোনটি? উৎ যোগ নয়ন। উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801 সালে। ভানুসিংহ ঠাকুরের পদবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিপুরের কবি বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল হককে। বাংলা সাহিত্যের কথা গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস ক্যান বি ইউজড অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন? এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে দ্যাট। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? এখানে ইনিশিয়েটিভের রাইট সিনোনিম হচ্ছে এন্টারপ্রাইজ। I am fatigued শূন্যস্থান ওয়াইড ট্রাভেলিং।
I am fatigued with wide traveling. Which of the following words can be used as a verb? এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় মাস্টার। He is devoid শূন্যস্থান কমন সেন্স। এখানে শূন্যস্থানে সঠিক উত্তর হবে অফ। He is devoid of common sense. Which one is correct sentence? এখানে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, পেপার ইজ মেড ফ্রম উড। Which one is the correct sentence? এখানে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে I am senior to Rahim. He was a rather disagreeable man. Here, the underlined word is an adjective. Choose the correct passive of let him sing a song. Let him sing a song এর কারেক্ট প্যাসিভ ফর্ম হচ্ছে খ উত্তর let a song be sung by him. এরপরে দেখুন these shoes are the শূন্যস্থান expensive of all. এখানে লিস্ট হবে আনসার। It is time to review the protocol on testing nuclear weapons. Here the underlined words mean, এখানে underlined word means a record of rules. A person who speaks for others is called a spokesman. The antonym of profusion is scarcity. The phrase novitius means neuris. None but the brave deserve the fair. The underlined word is, এখানে but হচ্ছে a conjunction. Choose the correct indirect. Rahim said, I shall go to college. এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর উত্তর, Rahim said that he would go to college. What would be the best antonym? Hibernate. Hibernate এর অ্যান্টোনিম হচ্ছে liveliness. When the teacher entered শূন্যস্থান the classroom, everybody stopped talking. এখানে সঠিক উত্তর হবে no preposition required, যেহেতু enter এর পরে প্রিপোজিশন বসে না। The opposite meaning of terse is detailed. The climax of a plot is what happens at the height. এরপরে দেখুন 2019-20 অর্থবছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতির পরিমাণ কত ছিল? সঠিক উত্তর হচ্ছে ক
5.65%। পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করবে? সঠিক উত্তর হচ্ছে 21টি জেলা। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। নারী ও শিশু শিক্ষা উন্নয়নে অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থাটি শান্তি বৃক্ষ পদক প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এক নতুন জাতীয় চেতনার। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে যুগ্ম সম্পাদক। যশোরের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? বল নৃত্য। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এখানে সঠিক উত্তর হচ্ছে মারমা। এরপরে দেখুন, ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1610 খ্রিস্টাব্দে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার A.F. রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন? মহিষের জীবন রহস্য। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি? হালদা নদী। ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? নগদ। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন শহরে। হাজার হ্রদের দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দ্বারা? সিলিকন দ্বারা। এরপরে দেখুন, একটি জিনিস 69 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অঙ্কটি আপনারা খাতায় করে ফেলুন। তো এখন এখানে সঠিক উত্তর হবে 4% লাভ হবে। চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? সঠিক উত্তর হচ্ছে 33/1/3%। কোনো প্রাকৃত ভগ্নাংশের
লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন। এখানে সঠিক উত্তর হবে 3/4। ক ও খ নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে 3 এবং 4 মিনিটে। ক ও খ এর গতিবেগের অনুপাত নির্ণয় করুন। তো অঙ্কটি আপনারা খাতায় করে ফেলুন। এখানে সঠিক উত্তর হবে 4:3। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এখানে সঠিক উত্তর 136 বর্গমিটার। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখানে সঠিক উত্তর হবে 10,648। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 110 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো অঙ্কটি আপনারা ভিডিওটি পজ করে খাতায় করে ফেলুন। সঠিক উত্তর হবে 144 টাকা। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর হচ্ছে 50%। এক থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? এখানে গড় 25। এরপরে দেখুন 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তর হচ্ছে 10টি। a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত? ab এর মান 4। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমল যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? তো অঙ্কটি আপনারা ভিডিওটি পজ করে খাতায় করে ফেলুন। এখানে সঠিক উত্তর হবে 20%। এরপরে দেখুন a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? তো সঠিক উত্তর হচ্ছে 3abc। বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে? সঠিক উত্তর হচ্ছে 10 বছর পর। কোন সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যাটির 3 গুণ হতে 5 বেশি হবে। এখানে সংখ্যাটি হবে 4। 9, 36, 81, 144 এর পরবর্তী সংখ্যা কত? এখানে ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে 225। একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 333.33। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার সেতু 30 সেন্টিমিটার অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তো অঙ্কটি খাতায় করে ফেলুন। সঠিক উত্তর হচ্ছে 180 মিটার। একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? তো এখানে ছাত্র সংখ্যা 45। যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 15 দিন চলবে। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কয়টি প্রশ্ন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।